আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন সোনালী ব্যাংকে ১০ লাখ টাকা এক বছরের জন্য এফডিআর করলে আসলে কত টাকা লাভ পাওয়া যায়? আর ব্যাংক যদি ১০% ও ১৫% ট্যাক্স কেটে নেয়, তাহলে আপনার হাতে ঠিক কত টাকা থাকবে? আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় ক্যালকুলেশন সহ সব দেখিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি ব্যাংক, সেভিংস, ইনভেস্টমেন্ট বা টাকার হিসাব সংক্রান্ত ভিডিও পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন। অনেকেই হয়তো নতুন, তাই অল্প করে বলি এফডিআর মানে কি। ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বলা হয়ে থাকে, যেটাকে সবাই এফডিআর নামেই চিনে। মানে আপনি ব্যাংকে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখবেন, যেমন সেটি হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর কিংবা যে কোনো মেয়াদকালের জন্য। এই সময়ের মধ্যে টাকা তুলতে পারবেন না, তবে না এমনটা না, তুললে আপনাকে লাভ দেওয়া হবে না, তবে তুলতে পারবেন। আর ব্যাংক আপনাকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে। এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো সোনালী ব্যাংকের 10 লাখ টাকা এক বছর মেয়াদি রাখলে সুদের হার বর্তমানে 8.75%। এক বছরের উপরেও যদি আপনারা ফিক্সড ডিপোজিট করেন তাহলে এই রেটেই লাভ পাবেন, তবে এক বছরের কম সময় হলে 8.50% হারে লাভ দিচ্ছে বর্তমানে। চলুন এখন আমরা ক্যালকুলেশনটাই দেখি। আপনার যদি মূল টাকা হয় 10 লক্ষ টাকা, সুদের হার হচ্ছে 8.75% এক বছরে। এখন এক বছরে মোট সুদ হবে 87,500 টাকা, অর্থাৎ মূল টাকা 10 লাখ, সুদ হবে 87,500, 10,87,500 টাকা ট্যাক্স কাটার আগে। মনে রাখতে হবে এখানেই আসল বিষয়, ব্যাংক এই সুদের উপরে ট্যাক্স কেটে নেবে। ট্যাক্সের হিসাবটি হচ্ছে, আপনি এফডিআর অ্যাকাউন্টটি করার সময় যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন এবং রিটার্ন স্লিপটা সাথে দেন, তাহলে এই লাভের অংশ থেকে 10% ব্যাট কেটে নেবে। আর যদি আপনার টিন সার্টিফিকেট বা কোনো রিটার্ন স্লিপ জমা করতে না পারেন, তাহলে 15% ট্যাক্স কেটে নেবে। ধরি বা ব্যাংক 10% ট্যাক্স কাটবে। মোট সুদ 87,500 থেকে যদি 10% কেটে নেওয়া হয়, আপনার টাকা কেটে নেওয়া হবে 8,750 টাকা লাভের অংশ থেকে, মূল টাকা থেকে না। তবে 10 লাখ টাকা একসাথে এফডিআর করলে একটু সমস্যা রয়েছে, সেটাও বলবো। আপনার নিট সুদ দাঁড়াবে 78,750 টাকা। এটা হচ্ছে এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে 10 লক্ষ টাকায় টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দিলে। আর যদি আপনি টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ কোনো কিছুই দিতে চাচ্ছেন না বা দিতে পারবেন না, তাহলে আপনি পাচ্ছেন, তখন হিসাব হবে ভিন্ন। এখন 87,500 থেকে যদি আপনার টিন না দেন, তাহলে 15% কাটার পরে সর্বমোট লাভের অংশ থেকে 13,125 টাকা কেটে নেওয়া হবে। তাহলে আপনার হাতে থাকবে 74,375 টাকা। এটা হচ্ছে এক বছরে টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ জমা না দিলে। সর্বমোট এক বছরে আপনি পাবেন 10,74,375 টাকা, অর্থাৎ 15% ট্যাক্স কাটবে আপনার লাভের অংশ থেকে।